আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় শক্তি এখন আরও প্রবল আকার ধারণ করেছে। রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর থাকতে পারে অতি উত্তাল, তাই সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। কিন্তু আসন্ন ভয়াবহ ঘূর্ণিঝড় শক্তি কবে এবং কোথায় কোথায় আঘাত হানতে পারে, এ নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় শক্তি এখন প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, যা ভারতের উপকূলীয় অঞ্চলে ব্যাপক ঝুঁকি সৃষ্টি করতে পারে। এ অবস্থায় আবহাওয়া বিভাগ রেড অ্যালার্ট জারি করেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যে। এছাড়াও রেড অ্যালার্ট জারি করা হয়েছে মুম্বাই, রায়গঞ্জ এবং রত্নগিরি জেলার জন্য। এই সতর্কতা আগামী 7 অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। ভারতীয় আবহাওয়া বিভাগের সর্বশেষ আপডেটে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় শক্তি এখন ঘন্টায় 100 কিলোমিটার গতিতে শক্তিশালী হয়ে উঠেছে। এটি বর্তমানে গুজরাটের দরকা উপকূল থেকে 420 কিলোমিটার দূরে অবস্থান করছে এবং প্রতি ঘন্টায় 18 কিলোমিটার গতিতে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। পূর্ব উত্তর পূর্ব দিকে মোড় নিয়ে 6 অক্টোবরের পর এটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে। ঘূর্ণিঝড় শক্তি এর প্রভাবে সাগর উত্তাল এবং অতি উত্তাল থাকতে পারে। এ কারণে আবহাওয়া বিভাগ আগামী 8 অক্টোবর পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপরও কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এছাড়া মহারাষ্ট্র, পূর্ব বিদর্ভ এবং উত্তর কনকানে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে নিম্নাঞ্চলীয় স্থানগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এটি দুর্বল হওয়ার পরও প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত নানা এলাকায় ক্ষয়ক্ষতি সৃষ্টি করতে পারে। তাই সংশ্লিষ্ট সব এলাকায় বাসিন্দাদের সরাসরি নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সরকারিভাবে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে এবং উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এখনও পর্যন্ত ভারতের আবহাওয়া বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য ঘূর্ণিঝড়ের প্রভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। জনগণকে যেকোনো ধরনের ঝুঁকি এড়ানোর জন্য প্রস্তুত থাকার আহ্বানও জানানো হয়েছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।